জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ঈদ ঈদ কোথায় করবেন? অলরেডি স্যার, আপনার আমরা তো বাড়িতে বাড়িতে অলরেডি চলে এসেছি স্যার। সবাই চলে গেছেন? তাদের হলো আমি যে সিটির মার্চটা দেখা যাচ্ছে, সিটির মার্চটা দেওয়া হয়েছে বুঝছেন, যে ওদের আদনান স্যার হচ্ছে খাতা দেখে যাচ্ছেন, মার্চ গুলো দিয়ে দিচ্ছেন। আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, হ্যাঁ? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, সিটির মার্চ। আচ্ছা, যাদের কোনো মার্কস নেই তারা কি এক্সাম দেন নাই, তাই না? তো অনেকে এক্সাম দেন নাই দেখতে পাচ্ছি, অনেকেরই এক্সাম এক্সাম দেন। এই আর কি। তো সবাই দেখছেন, মার্কস দেখছেন? কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে পরীক্ষা দেয় নাই আর কি, মানে যে মানে দুজন দেয় নাই। আরো হচ্ছে এই আইডির মার্কস নাই, এখানে আরো দুজনের নাই। স্যার আমি লেটে আসছি, আমারটা একটু দেখা। আইডি কত এটা? স্যার 7094, লাস্টের দিকে স্যার। পাইছেন? জি স্যার, জি। Okay. আর কেউ দেখেন নাই এরকম আছে? সবাই দেখছেন? স্যার 7020 আয়েশা স্যার একটু দেখার জন্য মার্কটা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 6106 আরিফুল ইসলাম। 2020, আর হচ্ছে কত জানি বললেন, আরিফুল? 6106। 06, 6. স্যার 7066 হৈমন্তী রাজবংশী। 7066, এই যে, জি হ্যাঁ। স্যার। ওকে স্যার। আচ্ছা, আপনাদের আর একটা মার্ক মানে ডিস্ট্রিবিউশন, মানে মার্কস দেওয়া বাকি, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট মিনস আমরা একটা সিটির মতোই একটা পরীক্ষা নিব। ঠিক আছে, তো এটা আপনাদের ক্লাস খোলার পর। ওকে। ওকে তো স্যার। এটাতে আমরা এই যতটুকু আমি পড়াইছি নতুন করে, ওইটাই হলো আপনাদের সিলেবাস। ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের লেক্সিক্যাল অ্যানালাইজার আর সিনট্যাক্স অ্যানালাইজার যতটুকু পড়াইছি ওইটাই। আর এরপর হচ্ছে শুধু ফাইনাল এক্সামের মার্কস থাকে, অ্যাটেন্ডেন্স তো অটোমেটিক আসবে। এরপর আপনাদের মানে কাজ শেষ।
বাট আমরা আসলে আমার মনে হয় আমি আপনাদেরকে অ্যাডিশনাল ক্লাস নিতে হবে অনলাইনে, আমরা বুঝছেন, অ্যাডিশনাল ক্লাস নিতে হবে, কারণ হচ্ছে আপনাদের টাইমটা কম। কারণ ঈদের পর খুলে কিন্তু মনে হয় আপনাদের মনে হয় ক্লাস শেষ হতে বেশি সময় নাই, তাই না? আচ্ছা, আমি একটু গতদিনের লেকচারে একটু চলে যাই, আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছিলাম, মনে আসছে কিনা। এই যে আমরা এখানে ছিলাম, এগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে, মনে আছে? হুম। ফার্স্ট ট্রি এগুলো কথা বলছিলাম না আপনাদের, কতদিন মনে হয় দেখাচ্ছিলাম হচ্ছে এরর হ্যান্ডেলার, এই কথাগুলো বলছিলাম। এরপরে হচ্ছে আপনার হলো রান টাইম এরর নিয়েও কথা বলছিলাম। এরপরে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজার নিয়েও কথা বলছিলাম। লেক্সিক্যাল অ্যানালাইজার যে লেক্সিম টোকেন জেনারেট করে, তাই না? এরপরে বলছিলাম সিনট্যাক্স অ্যানালাইজার। সিনট্যাক্স অ্যানালাইজার হচ্ছে টোকেন অ্যান্ড গ্রামার এই দুটাকে মিলাই সে হচ্ছে পার্স ট্রি জেনারেট করে। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলছিলাম একটা ল্যাঙ্গুয়েজ দেখাইছিলাম আর একটা গ্রামার দেখাইছিলাম, এবং এই গ্রামার থেকে আমরা বেসিক্যালি হচ্ছে দেখেন যদি আপনাদেরকে প্রিন্ট নিয়ে একে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে আমাদের গ্রামার ছিল হচ্ছে যেটা, কি গ্রামার ছিল, এই এস থেকে এ ক্যাপিটাল এ, আবার এ থেকে এ ক্যাপিটাল এ, অর বি ক্যাপিটাল এ, অর হচ্ছে হলো এপসাইলন, রাইট? এবং এটা থেকে আমাদেরকে ফাইনালি কি করা লাগবে, আমাদের পরের পেজে যদি আমরা যাই, দিদি কষ্ট করে বানাও। মুড়ি লাগবো না। এটা না, থেকে যদি আমরা ট্রাই করি, রান্না দেখেন না, মানে রান্না এই আছে, যে লাগবো না। আপনার কাছে হ্যাঁ, হ্যাঁ, রান্না রান্না করা আছে, কালকে রাত্রে রান্না করছি না, ওই পোলাও আছে এখনো। একটা গ্রামার থাকলে সেটা থেকে কি পোলাও করা আছে। যায়, ল্যাঙ্গুয়েজ তৈরি করা যায়। কারণ আমরা ওখানে ল্যাঙ্গুয়েজ রান্না করবো দেখাচ্ছিলাম, না। সরি রাত্রে আবার একাদশী না এই যে না ওটা আনতে পারি। পোলাও আছে, আপনার রাত্রেও যাইবো নাকি? এই যে এটা হলো না আমাদের ল্যাঙ্গুয়েজ থাকলে ছিল, না তাই না? থাকলে আমরা হালকা পাতলা কিছু খাবো আর কি না। এ এ এ একাদশী এ তো বি আজকে রাত্রে ইত্যাদি, রান্না এটা তো এটা আমরা আসলে দেখতেছি আমাদের যে পার্স ট্রি, আমরা এই যে আমাদের যে গ্রামারটা আমি দেখালাম, লিখলাম আপনাদের এই তো গ্রামারটা, পোলাও শেষ এই হবে না, গ্রামার আপনাদেরকে বেসিক্যালি রান্না করলে দেবো ওই না। রকম একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে দিতে পারে। কিভাবে দেখেন, আপনি যদি স্টার্ট ভ্যারিয়েবল কি থেকে শুরু অবস্থা? করেন, এটা স্টার্ট, আমরা আপনি যে স্টার্ট লিখলাম, এই স্টার্ট থেকে কি তৈরি হয়, স্টার্ট থেকে তৈরি হচ্ছে হলো এ, আপনার হচ্ছে এটাকে ধরেন আমরা রিপ্লেস করে দিলাম, হয়ে গেল হচ্ছে আমাদের কি এ ক্যাপিটাল এ, তাই না? তারপর আবার এই এটাকে যদি আমরা রিপ্লেস করে দিই, তাহলে আমাদের কি দিতে পারি, আমরা এটার এ ক্যাপিটাল এ দিতে পারি, আবার এই এ কে কেটে দিয়ে আমি আবার দিতে পারি এ ক্যাপিটাল এ, ঠিক আছে? আবার এই এটাকে আমি রিপ্লেস করতে পারি উইথ এপসাইলন, এপসাইলন মানে ওটা ভ্যানিশ। আমরা দেখেন একটা এ, দুইটা এ, তিনটা এ, এইভাবে আমাদের কোনো গ্রামার থেকে আমরা যে কোনো রকম কি করতে পারি, এরকম যে কোনো রকম আমরা কিওয়ার্ড বা কোনো যে কোনো সিনট্যাক্স আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা সেটা চাইলে বের করতে পারি। ইভেন আমরা গ্রামার থেকে আসলে ট্রি জেনারেট করতে পারি, ঠিক আছে? তো আমরা যদি আবার ফিরি আমাদের স্লাইডে, তো এরকম কোন একটা গ্রামার দেয়া থাকলে
আপনাদের কাজ হচ্ছে এই গ্রামার থেকে আপনার হচ্ছে ভেরিয়েবল, তারপর নন টার্মিনাল মানে হচ্ছে যেটা আপনারা হচ্ছে দেখেন এস আর এ বামে যা যা দেখবেন, আর টার্মিনাল হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইডে যা যা দেখতেছেন, এই যে যেমন এ বি এগুলা। আর পি ফর প্রোডাকশন রুল হচ্ছে এই যে দুইটা প্রোডাকশন রুল। আর স্টার্ট ভেরিয়েবল হচ্ছে প্রথমে যে আপনার স্টার্ট যে প্রোডাকশন রুল তার যে নন টার্মিনালটা সেটা হচ্ছে আপনাদের হলো স্টার্ট ভেরিয়েবল। আমরা যদি একটু আগে এই দেখেন, তো সাপোজ আমরা এখন বের করতে চাচ্ছি, আমি এই জিনিসটাকেই আপনাদেরকে কপি করে একটু দেখাই। এটা। এখানে খেয়াল করে দেখেন টি থেকে আপনার হচ্ছে প্রোডাকশন রুলটা কি, টি থেকে টি প্লাস টি আর হচ্ছে আইডি। তো সেটা আমরা যদি লিখি এখানে যে টি থেকে টি+টি আর হচ্ছে আইডি। হ্যাঁ, তো এখান থেকে আমাদের আসলে কি জেনারেট করতে হবে, আমাদের এখান থেকে জেনারেট করতে হবে হচ্ছে আইডি প্লাস আইডি প্লাস আইডি। এটা ধরেন আপনাদের এই লেক্সিক্যাল অ্যানালাইজার হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছে যে আইডি প্লাস আইডি প্লাস আইডি। ওকে, তাহলে আমরা এখন কি করব, স্টার্ট যে ভেরিয়েবলটা আছে আপনাদের এই যে টি থেকে স্টার্ট করলাম, তো টিটা রিপ্লেস হয়ে যাবে টি+টি তে। আমরা যদি ট্রি বানাই তাহলে এটা এরকম হবে টি+টি। ওকে, আপনার বানাইতে হবে আইডি প্লাস আইডি প্লাস আইডি। এখন দেখেন আপনার কিন্তু অপশন আছে, আপনি যে এই চাইলে এই টি কে ভাঙাইতে পারেন, আর আপনি কিন্তু এই টি কে ভাঙাইতে পারেন, দুইটা টি কে ভাঙাইতে পারেন। আপনি ধরেন এই প্রথম টিটাকে ভাঙাইলেন, প্রথম টিকে ভাঙাইলে কি আসলো, আইডি প্লাস টি+টি এরকম আসলো। এখন এই টিকে আপনি লিখলেন হচ্ছে আইডি, এই টিকে লিখলেন হচ্ছে আইডি। এবার যদি আমরা এই ট্রিটাকে ট্রাভার্স করি তাহলে একদম লেফটে এসে দেখবেন হচ্ছে আইডি আছে, তারপর প্লাস আছে, তারপর আবার আইডি আছে, তারপর আবার ট্রাভার্স করে আবার প্লাস আছে, তারপর ট্রাভার্স করে আবার টি আছে, যেটা আমাদের মানে টি থেকে যেটা আপনি আবার আইডি বের করেন তাহলে এই যে আইডি প্লাস আইডি প্লাস আইডি হয়। তার মানে আপনারা একটা গ্রামার থেকে আপনারা কি তৈরি করতে পারতেছেন, একটা ট্রি জেনারেট করতে পারেন। এই ট্রি কিন্তু ঘুরে ফিরে আবার হচ্ছে আপনার এই সিনট্যাক্সটা জেনারেট করে দিচ্ছে। নাও মানে আমরা বেসিক্যালি এইটা আমাদের গাইড করে যে আমরা হচ্ছে কেমনে হলো এই গ্রামার থেকে ট্রি জেনারেট করবো। আমি যদি আবার একটু স্লাইডে ফিরি, একটু খেয়াল করেন, এখানে একটা কথা বলেছি যে এই গ্রামারটাকে আমরা হচ্ছে টাইপ 2 গ্রামার বলতেছি। টাইপ 2 গ্রামার বলতেছি কারণ এখানে আপনার যে নন টার্মিনাল এর লেন্থ হচ্ছে একটা, মানে আপনার লেফটে যে টি আছে সেটি টি এর লেন্থ হচ্ছে একটা। এখানে যদি হইতো এ ইন্টু টি বা বি ইন্টু টি তাহলে সেটা কি হইতো, আপনাদের হচ্ছে টাইপ 2 গ্রামার হইতো না। আর এটা একটা হচ্ছে আমরা বেসিক্যালি আপনাদের সিলেবাসের জন্য কনটেক্সট ফ্রি গ্রামার নিয়ে আমরা ডিল করি, কম্পাইলারের জন্য লাগে, মানে সিনট্যাক্স অ্যানালাইজারে ট্রি জেনারেট করার জন্য। ওকে, আমরা পরের পেজে চলে আসছি। দেখেন দুই ধরনের গ্রামার আছে, এক ধরনের গ্রামারকে আমরা বলি হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার, একটাকে বলি হচ্ছে আনএম্বিগুয়াস গ্রামার। এখন কোশ্চেন হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার কি আর হচ্ছে আনএম্বিগুয়াস গ্রামার কি। একটু খেয়াল করে দেখেন তো আপনারা, আমি সেম গ্রামারটাই ওই সেম একটু আগে যে গ্রামারটা দেখালাম এই গ্রামারটাই কিন্তু আবার এখানে দেখাইছি, যে সেম জিনিস সেম গ্রামার, কিন্তু দেখেন আমি দুই ভাবে ট্রি জেনারেট করতে পারছি, দুই ভাবে। কিন্তু দেখেন একবার এই টি কে ভাঙানোতে টি+টি এখানে আইডি আর আইডি, ওই টিটাকে ভাঙাইলেও কিন্তু আমি টি+টি লিখতে পারতাম আইডি প্লাস আইডি, যদিও দুইটা থেকে সেম মানে সেম জিনিসই জেনারেট হচ্ছে যে আইডি প্লাস আইডি প্লাস আইডি, এটাও আইডি প্লাস আইডি প্লাস আইডি একই জিনিস। বাট আপনার একটা গ্রামার ইউজ করে যদি মাল্টিপল ডিফারেন্ট আপনার ট্রি পান তাহলে সেই ধরনের গ্রামারকে আমরা বলি হলো অ্যাম্বিগুয়াস গ্রামার, মানে ভিন্ন ভিন্ন ট্রি বানানো পসিবল। ঠিক আছে, মানে একটা এই সেম সেম এটা থেকেও সেম স্ট্রিং জেনারেট করা যায়, এটা থেকেও সেম স্ট্রিং, এটাও সেম স্ট্রিং। দেখেন আইডি প্লাস আইডি প্লাস আইডি, আর এটা থেকেও আইডি প্লাস আইডি প্লাস আইডি একই।
ঠিক আছে, বাট দুইটা ডিফারেন্ট ট্রি, সেম গ্রামার, দুইটা ডিফারেন্ট ট্রি, বা দুইটা ডিফারেন্ট ট্রি থেকে সেম আপনি হচ্ছে সিনট্যাক্স মানে আই মিন হলো এই সেম স্ট্রিং পাচ্ছেন, বাট দুইটা ডিফারেন্ট ট্রি জেনারেট করাতে এই ধরনের গ্রামারকে বলে অ্যাম্বিগুয়াস গ্রামার। আমরা এরপরে আর যদি ডিফারেন্ট ট্রি জেনারেট করা না যায় সেটাকে আমরা বলি হলো আনঅ্যাম্বিগুয়াস গ্রামার। আমি যদি পরের পেজে যাই, ধরেন এই যে এটা হচ্ছে একটা আনঅ্যাম্বিগুয়াস গ্রামার। দেখেন এস থেকে এস প্লাস আইডি অর আইডি, এখান থেকে আপনি আইডি প্লাস আইডি প্লাস আইডি যদি জেনারেট করেন, দেখেন এখান থেকে আমি ওই একই স্ট্রিং জেনারেট করতে যাব। আগের বার কি ছিল দেখেন, এই টি কেও ভাঙানো যেত, এই টি কেও ভাঙানো যেত। তার ফলে আমি টি কে ভাঙাইলে এই ধরনের একরকম ট্রি পাচ্ছি, ওই টি কে ভাঙাইলে আরেক ধরনের ট্রি পাচ্ছি। কিন্তু এইখানে দেখেন সেই অপশনটা নাই, এস থেকে এস প্লাস আইডি। আপনি এই আইডি কে কিন্তু ভাঙাইতে পারতেছেন না, আপনাকে ভাঙাইলে কোনটাই ভাঙাইতে হচ্ছে, এই এস কে ভাঙাইতে হচ্ছে। আর এই এস কে ভাঙাইলে আপনি এস প্লাস আইডি পাচ্ছেন। আর আপনি যদি এস প্লাস আইডি না লিখে আইডি লেখেন, তাহলে কিন্তু আপনার ওই ট্রিটা জেনারেট হচ্ছে, মানে এই মানে স্ট্রিংটা জেনারেট হচ্ছে না। মানে আইডি প্লাস আইডি এটা কিন্তু আপনাকে বের করতে বলে নাই, আপনাকে বের করতে বলতে হচ্ছে আইডি প্লাস আইডি প্লাস আইডি। তার মানে অনলি একটাই ট্রি পসিবল একটা স্ট্রিং জেনারেট করার জন্য। বাট আগের অ্যাম্বিগুয়াসে দেখছি যে সেম স্ট্রিং জেনারেট করা যাচ্ছে দুইটা ডিফারেন্ট ওয়েতে। আর আনএম্বিগুয়াস হচ্ছে আপনার ওয়ে নেই, আপনি একটা ট্রি পাবেন, ওই একটা ট্রি থেকেই একরকমই আইডি মানে আপনার হচ্ছে এই স্ট্রিং জেনারেট করা পসিবল আর কি। এটাকে আমরা বলতেছি হচ্ছে আনএম্বিগুয়াস গ্রামার। আচ্ছা আচ্ছা, এখন এখানে দেখেন এটা আমি একটা একটা ডেফিনেশন মানে আপনার হচ্ছে ট্রি এর মতো দেখাইছি। বেসিক্যালি এই যে আপনারা যে পার্সারের কথা বলতেছি, যেটা আসলে পার্স ট্রি জেনারেট করতে পারে, সেটা আসলে দুই রকম মানে মোটা দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে টপ ডাউন পার্সার, একটা হচ্ছে আপনার হলো বটম আপ পার্সার। মানে আপনার আমরা যে একটু আগে যেটা মানে আমরা দেখাচ্ছিলাম সেটা বেসিক্যালি টপ ডাউন ছিল, মানে আমরা এই টপ থেকে ভাঙতেছিলাম। দেখেন এস থেকে এস প্লাস আইডি এরকম। বটম আপও করা যায়, ঠিক আছে, আমরা দেখবো বটম আপ পার্সারও করা যায়। তো এই টপ ডাউন কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিকার্সিভ আর একটা হচ্ছে LL1। হুম, তো LL1 পার্সারটা আমরা দেখবো, ডিটেল দেখবো। তো বটম আপেরও আপনার এরকম কয়েকটা ভাগ করা আছে, লাইক LR পার্সার আছে, OPP পার্সার আছে, LR0, SLR1, CLR1, LALR1, এরকম অনেক রকম পার্সার আছে। হ্যাঁ, আমরা সবগুলা পার্সার পড়বো না, আমরা কয়েকটা পার্সার পড়বো আর কি, ঠিক আছে। আমি যদি একটু আগাই, এই যে তো LL1 পার্সারের প্যাটার্নটা অনেকটা এরকম। এখানে সে পার্স ট্রি জেনারেট করার জন্য সে বেসিক্যালি একটা বাফার ইউজ করে, সেটাকে আমরা বলি হলো ইনপুট বাফার, ঠিক আছে। এবং সে একটা স্ট্যাক ইউজ করে। স্ট্যাক আপনারা পড়ছেন না ডেটা স্ট্রাকচারে? আপনার হচ্ছে স্ট্যাকের কনসেপ্টটা কি, যে একটা ধরেন অনেকগুলো প্লেট রাখছেন, ধরেন 10টা প্লেট ধুয়ে রাখছেন। তো প্রথম প্লেট যেটা ধুয়ে রাখছেন, পরেরটা, তারপরেরটা, 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 কিন্তু যখন প্লেট উঠাবেন তখন সবার লাস্টে যেটা ধুয়েছেন সেটাই ফার্স্ট স্টেপ, এটাই ওটাই আপনাকে বের করতে হবে। এই ধরনের ডেটা স্ট্রাকচারকে বলে হচ্ছে স্ট্যাক। তো স্ট্যাক আর হচ্ছে ইনপুট বাফার ইউজ করে আমরা আসলে যে পার্সার জেনারেট করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে LL1 পার্সার। আচ্ছা, বাই দ্য ওয়ে অনেকজন পরে আসছেন, আপনারা মার্কস ইয়ে বলে আপনাদের মার্কসটা একটু দেখাই দিই। আপনারা হচ্ছে স্যার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই তো হয়ে যায়। একজন একটু পর পর আসবে দেখাইবেন। আচ্ছা, বেসিক্যালি এটা তাহলে আমাকে একটু জেনারেট করে দিতে হবে, কারণ এটা হলো এই মানে এডিটেবল আর কি, বুঝছেন। আপনাদের দিলে তো আপনি এডিট করে ফেলতে পারবেন। স্যার স্ক্রিনশট নিয়ে দেন। স্ক্রিনশট আছে, আমি স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবো নি তাহলে। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা শুনেন, আপনাদের হলো এই যে আমি আরেকটা সিটি নিব আবার, বা একটু বলি আপনাদের হচ্ছে যতটুকু পড়াইলাম এই স্লাইডটা পুরোটাই হচ্ছে আপনাদের হলো এই সিটির জন্য থাকবে, ঠিক আছে।
পুরোটা কি বলে ফাইনাল পরীক্ষার জন্য পড়াবো আর কি। আর আমি আপনাদের আরো বেশ কিছু নোট প্রোভাইড করবো যেগুলো যেগুলো পরে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন দিব আর কি। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছিলেন? স্যার আমাদের ল্যাব ফাইনালের ডেট তো দেওয়া হয় নাই এখনো স্যার, এটা কবে হবে? আচ্ছা, ল্যাব ফাইনাল হচ্ছে আপনাদের হলো আর কয়টা ক্লাস পাবো আমরা? স্যার ঈদের পর হয়তো 2টা ক্লাস থাকতে পারে স্যার সম্ভবত। ওকে, তো আচ্ছা ঠিক আছে। তো ল্যাব ফাইনালে আমরা আপনাদের যে 2টা ল্যাব থাকবে, যদি 2টা ল্যাব পাই তাহলে একটা ল্যাবে আপনাদেরকে আমি ব্রিফ দিয়ে দিব যে আপনাদের ল্যাব ফাইনালে কি কি দিব, আর পরের ল্যাবে আপনাদের পরীক্ষা হয়ে যাবে। সো বেসিক্যালি হচ্ছে কিছুই না, আমি আপনাদের আগেও দেখাইছি ওই যে বাইসন আর হচ্ছে ওই এই ফ্লেক্সের কোডগুলো নিয়ে আমি আপনাদেরকে ল্যাব টেস্ট নেবো আর কি, ঠিক আছে? এটাই আর কি। তো আমি আপনাদের ওই এনভায়রনমেন্ট রেডি করা পর ওই কিছু এই কোথায় কোথায় চেঞ্জ করা যাবে আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, দেন আপনারা ওই ল্যাব টেস্টের সময় ওই জায়গাগুলো জাস্ট চেঞ্জ করবেন, এতটুকুই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনাদের রোল গুলা একটু হচ্ছে হোয়াটসঅ্যাপে লিখে দেন, ঠিক আছে? আমি আপনাদেরকে প্রেজেন্ট দিয়ে দিই। আপনাদের মনে 40-এ একটা ক্লাস আছে, ওকে? আর তাহলে এই এতটুকুই থাকুক। আপনাদের হলো ইনশাল্লাহ হচ্ছে ঈদের পর আবার ক্লাস টাস নিব। আপনারা সবাই তাহলে ঈদ করেন, ওকে? আজকে ক্লাস এতটুকুই থাকলো, হ্যাঁ? সবাই দোয়া করেন আমার জন্য। জি স্যার, তো অবশ্যই। সবাই ওকে ঈদ স্যার, মোবারক। আসসালামু আলাইকুম। রোলটা একটু লিখে দেন আর কি হোয়াটসঅ্যাপে। জি স্যার, লিখে দিছি হোয়াটসঅ্যাপে। ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে এতটুকু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।